হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো গুগল মিট নিয়ে, যেটি হচ্ছে আমাদের অনলাইন মিটিংয়ের জন্য সবচাইতে ভালো একটি মাধ্যম এবং সবচাইতে সহজ সুবিধাজনক মাধ্যম হচ্ছে গুগল মিট। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই গুগল মিটের জন্য আপনাকে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ক্রোম ব্রাউজারে ঢুকলেই আপনারা এটা খুব সহজেই গুগল মিট পেয়ে যাবেন। তো আমরা আজকে গুগল মিটের যাবতীয় সব কিছু নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার গুগল মিট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো কথা না বাড়িয়ে শুরু করি, কোথা থেকে এবং কিভাবে গুগল মিটে একটি মিটিং ক্রিয়েট করবেন। তো শুরুতে আপনারা আপনাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারে ঢুকবেন। এই ক্রোম ব্রাউজারের ডান পাশে যে ডট স্কোয়ার যে আইকনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে আপনারা গুগলের যাবতীয় সব সাইটগুলো দেখতে পারবেন, গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সব এখানে থাকবে। এখানে আমরা দেখতে পাবো গুগল মিট। এই গুগল মিটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই প্রথমে এই পেজটি চলে আসছে। এখানে নীল বাটনে দেখতে পাচ্ছেন নিউ মিটিং, এখান থেকে আপনারা মিটিং ক্রিয়েট করতে পারবেন। আর এই পাশে ইন্টার এ কোড অর লিঙ্ক, মানে যখন আপনারা মিটিংটা ক্রিয়েট করবেন সেটার লিঙ্কটা এখানে দিলে আপনার লিঙ্কটা ওই মিটিংটা পেয়ে যাবেন। তো শুরুতেই আমরা ঢুকে পড়ি। দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে। ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে আপনি এখন না কিছুক্ষণ পর বা যখন ইচ্ছে তখন মিটিংটা ক্রিয়েট করতে যাচ্ছেন বা ওপেন করতে যাচ্ছেন, জাস্ট মিটিংটা ক্রিয়েট করে রাখবেন। পরবর্তী সময় ওই লিঙ্কে ঢুকলেই মিটিংটা স্টার্ট করতে পারবেন যে কোনো সময়। এরপর আছে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, আপনি এই মুহূর্তে মিটিংটা ক্রিয়েট করতে যাচ্ছেন, এই মুহূর্তে ঢুকলে এখান থেকে এই মুহূর্তেই একটা মিটিং ওপেন হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। আপনার তারপরে লিঙ্কটা শেয়ার করলে এখন এই মুহূর্তে সবাই জয়েন করতে পারবে। আর নিচের যেটা হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, মানে আপনি আজকে ছাড়া যদি বলেন এই মাসের শেষে বা যে কোনো তারিখে আপনার একটা মিটিং ক্রিয়েট করবেন তাহলে সেটাও পারবেন। এই শিডিউল ইন গুগল মিটিং ক্যালেন্ডার, সরি, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। তো শুরুতে আমরা প্রথম অপশনটিতে ক্লিক করে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে একটি অলরেডি মিটিং লিঙ্ক চলে আসছে। তার মানে আপনি এটি পরবর্তীতে এই লিঙ্কটা কপি করে পরবর্তী মিটিং ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে এই লিঙ্কটা কপি করে এই যে এন্টার এ কোড অর লিঙ্ক এখানে পেস্ট করলে আপনারা একটা মিটিং স্টার্ট করতে পারবেন যে কোনো সময়। এই লিঙ্কটা কপি করে রাখলেই হবে। এটা হচ্ছে ক্রিয়েট এ মিটিং ফর লেটার। এরপর আমরা দ্বিতীয় অপশনটিতে দেখি স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, মানে আপনারা এই মুহূর্তে একটি মিটিং জয়েন করবেন। আমরা ক্লিক করি এটাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট একটা মিটিং এর জন্য অলরেডি আমি জয়েন হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করে যাদেরকে শেয়ার করবো, যারা এখানে এই লিঙ্কটাতে জয়েন করবে তারাই এই মুহূর্তেই মিটিং এ জয়েন করতে পারবে। এই লিঙ্কটাই আমরা ইনস্ট্যান্ট রানিং মিটিং এর লিঙ্ক কপি করে সবাইকে সেন্ড করতে পারবো যে কোনো মাধ্যমে, ফেসবুক, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানে পারেন আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। তো সবশেষে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, মানে এটাই সবচেয়ে মানে বেশি ফেমাস, সবাই এটাই মোটামুটি সুবিধাজনক মনে করে যে একটা মানে যে কোনো মিটিং এর একটা আগে থেকেই নোটিশ দিয়ে রাখা উচিত। তো এই শিডিউল ইন গুগল ক্যালেন্ডার এটা ওটার জন্য বেস্ট। আপনি এই শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে গিয়ে যে কোনো তারিখে যে কোনো সময় একটা মিটিং ক্রিয়েট করে সেই লিঙ্কটা সেন্ড করে রাখতে পারবেন। ওই সময় জয়েন করার পরই এই মিটিংটা সবাই অ্যাটেন্ড করতে পারবে। তো আমরা এই শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে ওপেন করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইটেলের অপশন দেওয়া আছে। আপনারা নিজেদের মতো করে একটি টাইটেল দিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন তারিখ, সময় সবকিছু দেওয়া আছে। আপনারা নিজেদের মতো করে তারিখ সিলেক্ট করে সময় শিডিউল দিয়ে সবকিছু করে সেভ করে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 19 জন আছে, আমি এটা 20 জন করে দিই এবং টাইম যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে এখন সেভ করে দিলাম।
সেভ করার পর সম্পূর্ণ এই মিটিংটি আপনার গুগল ক্যালেন্ডারে চলে যাবে, গুগল ক্যালেন্ডার আকারে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্যালেন্ডারের মতো মিটিংটি শো করছে। এখানে আপনারা রাইট ক্লিক বা লেফট ক্লিক বাটন ক্লিক করলেই অপশন দেখতে পাবেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো এটি আপনার পরবর্তী সময়ে চাইলে এই গুগল ক্যালেন্ডারে গেলে আপনার এই মিটিংটি দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।